ডিজিএফআই সাবেক মহাপরিচালক শেখ মামুন খালিদ এবং আরেক সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং দুষ্কৃতকারী হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, তাদের অতীতের বহু কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রোববার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই দুজনকে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। মহিম মিজানের রিপোর্ট। সম্প্রতি ডিবির হাতে গ্রেফতারকৃত সাবেক দুই সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণহত্যা ও শেখ মামুন খালিদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে আগামী ৭ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালিদকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ১-১১ এবং পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের অনেক মানবতা বিরোধী অপরাধের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ছিল, যারা দেশের গণতন্ত্র সুশাসন বিনষ্ট করবার জন্য এবং আয়নাঘর সহ নানা অপকর্মের সাথে গুম খুন ইত্যাদির সাথে জড়িত। তাদের মধ্যে অন্যতম দুজন দুষ্কৃতিকারী কর্মকর্তা, একজন মাসুদ উদ্দিন চৌধুরী, আরেকজন মামুন খালিদ। তাদের একটি সমস্ত যে কর্মকাণ্ডগুলো এগুলি মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত অপরাধ এবং তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। চিফ প্রসিকিউটর বলেন, এই দুষ্কৃতিকারীদের ট্রাইব্যুনালের মাধ্যমে উপযুক্ত শাস্তির হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এরকম সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। আগামী ৭/৪/২০২৬ তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই দুইজন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। ১-১১ অন্যতম কুশীলব হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে তার ঢাকার বাসা থেকে ও ডিজিএফআই সাবেক মহাপরিচালক শেখ মামুন খালিদকেও বুধবার গ্রেফতার করে ডিবি। বর্তমানে দুজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। ভালো থাকবেন। মহিম মিজান, ৭১, ঢাকা।